আতাউর রহমান বিক্রমপুরী একজন জুলাই যোদ্ধা। তাকে বিনা অপরাধে দিনকে দিন অন্ধকার কারাগারে আটকে রেখেছে। ইভেন তার যখন জামিন হয়েছে তাকে আবার নতুন মামলা দেখায় পুলিশ আবার কারাগারে আটকে রেখেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তাদের যারা মাজলুমদের পক্ষে কথা বলতে ভয় পায়, কথা বলার সামর্থ্য থাকতেও কথা বলে না। তারা মনে করে হয়তো এই সমস্ত মাজলুমদের পক্ষে আমরা যদি কথা বলি তাহলে হয়তো আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগাই দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো জঙ্গি ট্যাগ লাগানো হয়েছিল। মনে রেখো ভাই, যাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হয়েছে তারাই ইতিহাস রচনা করে গেছে। আজ যাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হচ্ছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, অচিরেই এইসব মানুষরাই আমাদেরকে বিজয়ের ট্যাগ লাগাবে। আজ যারা আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগায় মাজলুমদের পক্ষে কথা বলার জন্য, ঠিক তারাই আমাদেরকে একদিন, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, তারাই আমাদেরকে বিজয়ের ট্যাগ লাগাবে। হাদি ভাই একটা কথা বলতো না, আমি হয়তো বাঁচবো না, মরে যাব। হাদি ভাই সবসময় কথা বলতো, আমাকে বাঁচতে দিবে না। দেখেন, হাদি ভাইয়ের ভালোবাসার মানুষের কিন্তু অভাব নাই। তার জানা যায় এটা স্পষ্ট প্রমাণ যে হাদি ভাইয়ের ভালোবাসা মানুষের অভাব নাই। কিন্তু হাদি ভাই বারবার বলছে যে আমি বাঁচবো না, আমি মরে যাব। কিন্তু তখন তার পাশে দাঁড়ানোর মতন কোনো মানুষ ছিল না। কিন্তু যখন হাদি ভাই চলে গেল তখন তার ভালোবাসার মানুষের আর অভাব হলো না। আসলে বিষয়টা কি জানেন, আজ যারা সংসদে কথা বলার সুযোগ পেয়েছে তারা দাবি করে মহান সংসদ, তাদের ভাষায়, আজ যারা তাদের ভাষায় মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছে তারা মাজলুমদের পক্ষে কথা বলতে পারে না। যারা মারা গেছে তাদের পক্ষে কথা বলে, এখন হাদি ভাইয়ের পক্ষে কথা বলে কি হবে? হাদি ভাইয়ের মতন যারা জুলাই যোদ্ধা ছিল, মৌলানা আতাউর রহমান বিক্রমপুরীর মতন হাজারো আলেম যারা জুলাই যুদ্ধ করেছে, বুকে বুকে তাজা রক্ত দিয়েছে, তারা আজ আমাদের চোখের সামনে আস্তে আস্তে নিভে যাচ্ছে। আমরা কিছু করতে পারতেছি না, অথচ তাদেরকে নিয়ে আপনারা কোনো কথা বলতে পারেন না। ঠিক এই মৌলানা আতাউর রহমান বিক্রমপুরে যখন চলে যাবে না আমাদের মাঝ থেকে, তখন এই জুলাই যোদ্ধাকে আপনারা ওই হাদি ভাইয়ের মতন সম্মান দিবেন, ভালোবাসবেন, কিন্তু এই ভালোবাসার কখনো কাজে আসবে না।